নমস্কার, মনের কথা অডিও স্টোরি চ্যানেলে সকলকে স্বাগত। আমরা আবার হাজির হয়েছি আপনাদের সামনে আরও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে। আমাদের আজকের পরিবেশনা তড়া খাদ্য। হ্যালো পুষ্পল, শুনছো? 1 বছর ধরেই তো শুনছি। বাজে কথা বলো না। যথা আজ্ঞা দেবী, সেলাই করে নিলাম। তুমিই বলো। উফ, আমার ফিরতে দেরি হবে আজ। কিছু রান্না নেই, বাজারও। ডিনারে কী হবে? কেন? তরা খাদ্য? সেটা আবার কি? ফাস্ট ফুড, ম্যাগি। অসহ্য! বাংলায় এমএ সাংবাদিককে বিয়ে করা আমার অন্যায় হয়েছে। ও মধু, ও মধু, আমার মিষ্টি হৃদয়। সে আবার কি? ও হানি, মাই সুইট হার্ট। আজ কপালে ম্যাগি, এর থেকে বারাসাতে মার কাছে পালালে হয়। আহা, হয়তো চিংড়ি দিয়ে কচু শাক। মাকে ফোন করেই ফেলল পুষ্পল। কিরে, এখন ফোন? কিছু হয়েছে নাকি? না, আজ কি রান্না করেছো? আজ বেশি কিছু না। সকালের আলু কড়াইশুঁটি দিয়ে ঘিয়ে ভাজা মুগের ডাল ছিল, সঙ্গে আলু পেঁয়াজকলি ভাজা, মাছের মাথা দিয়ে লাউ আর মৌরলা মাছের টক। টমেটোর চাটনি আছে বটে, কিন্তু আমি খাবো না, পিলু খাবে। আমার জন্য রেখো, আমি আসছি। কেন রে, সঞ্চয়িতা আজ কিছু রান্না করেনি? রাবীন্দ্রিক নাম হলেই কি আর ঠাকুর বাড়ির মতো রান্না করবে? বাজে কথা বলিস না, তুইও তো রান্না করতে পারিস। একা শুধু ওর দায়িত্ব নাকি? কেমন মা গো তুমি? ছেলেকে সাপোর্ট না করে বৌমাকে সাপোর্ট করছো। শাশুড়ি পদের অযোগ্য তুমি। শাশুড়ি সিন্ডিকেট তোমাকে ধিক্কারে ভরিয়ে দেবে। ওসব জানি না, আসতে হলে সঞ্চয়টাকে নিয়ে আসবি, না হলে খেতে পাবি না। ইউ টু ব্রুটাস। শেক্সপিয়ার আউরে কিছু হবে না। মা, এত পড়াশুনো করেও তুমি কিচ্ছু করলে না? সারা জীবন হাউসওয়াইফ হয়ে রয়ে গেলে। হাউসওয়াইফের কাজটা যে এত সহজ তোকে কে বলল? তোদের কিন্তু শিক্ষা সংস্কার দিয়ে আমিই বড় করেছি। হার স্বীকার করলাম। তোমার পরাণ প্রিয় বৌমাকে নিয়ে যাচ্ছি। দেরি হবে, তোমরা খেয়ে নিও। সে তোকে ভাবতে হবে না। রাত্রে থাকবি? তোমার বৌমার আদেশ হলে থাকবো। বাজে কথা বলতে পারিস শুধু। রান্নাঘরে গিয়ে ডুমো ডুমো করে বাঁধাকপি কেটে ডাঁটা বেগুন দিয়ে একটা 5 মিশালি বসালেন দেবযানী। ফ্রিজ থেকে রুই মাছ বার করে জলে ভেজালেন। গরম গরম ভেজে দেবেন। ছেলেটা খেতে বড্ড ভালোবাসে। নানা রকম বায়না তার লেগেই থাকতো। ছুটির দিনে রান্না শিখত। অফিসে জয়েন করার পর দমদমে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিল। বারাসাত থেকে যাতায়াত অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। বেশিরভাগ দিনই রাতে বাড়ি ফেরা হয়ে উঠত না। তবে দমদম থাকতে শুরু করার পর প্রতি শুক্রবার রাতে বাড়ি ফিরে আসত। যত রাতই হোক, সোমবার ভোরে বেরিয়ে যেত। বিয়ের পরেও আসা বন্ধ করেনি। শুধু সোমবারের পরিবর্তে রবিবার সকালে ফিরে যায়। তা যা, ওদের নিজেদের জন্যও তো একটা দিন দরকার। সঞ্চয়িতা মেয়েটা ভালো, কিন্তু একদম সংসারী নয়। তার কতই বা বয়স, এই তো 24 পেরোলো। তা তার ছেলেই বা কী কাজে, সেও তো তেমনি। ভাবতে ভাবতে তরকারি নামিয়ে ঢাকা দিয়ে রাখলেন। পিলু! পল্লবিতা অর্থাৎ পিলু তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। পিলু বেশ সুন্দরী, যদিও গায়ের রংটা বেশ চাপা। তবু প্রশংসা আর স্তুতির দৃষ্টি থেকে বঞ্চিত হয়নি কখনো। বন্ধুরা বলে তার এই চাপা রঙই নাকি তাকে আরও আকর্ষণীয় করেছে। সে যাই হোক, মুশকিল হচ্ছে পিলু! মার ডাকে ধ্যান ভাঙে। যাই। নিচে এসে রান্নাঘরের দিকে যায়। দরজার সামনে দাঁড়িয়ে বলে, কি বলো? কি করছিলি? পড়াশোনা। আবার কি? তুই আমার পেটে হয়েছিলি না আমি তোর পেটে? সে আবার কি? আয়না দিয়ে দেখে দেখে কিছু হবে না।
যটাই বয়ফ্রেন্ড থাকুক তোমার, চাকরি না করা অবধি বিয়ে দেব না। পালিয়ে গিয়েও ছাড়ার নেই, খুঁজে এনে আবার পড়াবো। কি যে যাতা বলো না। আমার বয়ফ্রেন্ড কোথায় দেখলে? দেখেছি বললাম নাকি? যাক সে কথা, এখন দাদার ঘরে গিয়ে একটু চোখ বুলিয়ে এসো তোমা, সব ঠিক আছে কিনা। না থাকলে করে এসো কেমন? রিপোর্ট দিয়ে সরে পড়ো না। দাদা আসছে? হ্যাঁ। বৌদি হ্যাঁ। থাকবে? তাই তো মনে হয়। ও হ্যালো। বলো। হেলে বলবো না বলে হেলবো? অসহ্য, ফোন রেখে দেবো কিন্তু। এই, এমন করে না সুন্দরী। তুমি বলবে? বলবো, বলতেই তো চাই। পুষ্পল। সিরিয়াসলি জিজ্ঞেস করছি, তোমার আর কতক্ষণ? কেন? তোমার জন্য মৌরলা মাছের টক। উফ, মামুনি ফোন করেছিল? না, তোমাকে ছাড়াই খাচ্ছিল। আমি ফোন করে জোর করে তোমার জন্য রাখালাম। মিথ্যে কথা। কিছুই বলার নেই মাইরি, শাশুড়ি বৌমায় এমন প্রেম বাপের জন্মে দেখিনি। আমার কথা বিশ্বাস করছো না? না, করছি না। তুমি 8 ঘন্টা পরে এসো, আমার হয়ে এসেছে। বেশ, যথা আজ্ঞা। হৃদয়ে ব্যথা পেলাম। ওরে, কে আছিস ভাই? এক কাপ কফি খাওয়া না বাবা। শালা কখনো নিজে যাবে না। আনছি বস, বিস্কুট খাবি? বিষ ছাড়া যা দিবি। শালা তোর বউ তোকে সহ্য করে কিভাবে? করে না তো বস, আমিই করি। বাইকটা নিয়ে নিচে দাঁড়িয়েছিল পুষ্পল। সঞ্চয়িতা বিল্ডিং থেকে বেরিয়ে হাসতে হাসতে বলল, ম্যাগির ভয়ে বাড়িতে ফোন। একদম ঠিক বলেছো মামুনি, উঠে পড়ো, খিদে পেয়েছে কিন্তু। আসছি মা, ওরা এসে গেছে। খেতে খেতে প্রায় 1 ঘন্টা গল্প হলো। হাত ধুয়ে আরও কিছুক্ষণ। যখন শুতে এলো প্রায় 1টা বাজে। বালিশে মাথা দিয়ে, কি ম্যাডাম, কেমন দিলাম? দারুণ। মাঝে মাঝে এমন ম্যাগির ভয় দেখাবো। সঞ্চয়িতা, একজন রান্নার করার কাউকে রাখবো? তোমার উপর চাপ পড়ে যায়। মোটেও না, আমার ভালো লাগে। আর তুমিই তো বেশি বেশি করো আমার চেয়ে। সত্যি কথা বলতে কি, তুমি যতই বাজে লোক হও, আমার কেয়ার করতে এতটুকু ভুল হয় না। তাই তো এত ভালো লাগে। হায়, আমাকে বাজে লোক বলতে পারলে? ন, তাই তো জানি। সামান্য আমার নামটাতে ছাড়ুনি। আমার এমন নামের যে এই অবস্থা করা যায়, কেউ কখনো ভেবেছে? তবে কি জানো, ভালো লাগে। তোমার মতো হিউমার কতজনের থাকে। সঞ্চয়িতা তখন 7 দিনের নতুন বউ। বরের গলা জড়িয়ে আবদার করে বলেছিল, সঞ্চয়িতা বলে রাখো কেন? কোনো নিকনেমেও তো রাখতে পারো। কি নামে ডাকবো? চিতা না সঞ্চয়? সঞ্চয়িতা রেগে 2 দিন কথা বলেনি। সকালে বেরোনোর সময় তারাই বিশেষ কথা হয় না বাড়ির কারো সাথে। শুক্রবার দেখা হবে বলে ননদের গালে চুমু দিয়ে বাইকে ওঠে সঞ্চয়িতা। তারপর 2 দিন ব্যস্ততায় কেটে যায়। শুক্রবার একটু সকালেই পৌঁছলো ওরা। সারা দিন গল্পে আড্ডায় কোথা দিয়ে যে সময় গেল। রাতে ঘড়িতে 12টা দেখে সবাই খেয়ে শুতে গেল। পরের দিন সকালে জলখাবারের টেবিলে গল্প করতে করতে কথা হলো, 1 বছর কোথাও বেড়াতে যাওয়া হয়নি। তাই অবশ্য কর্তব্য একবার কোথাও বেরিয়ে আসা। কোথায় যাওয়া হবে সে নিয়ে তুমুল আলোচনা চলল সারা বেলা। তারপর সর্বসম্মতিক্রমে ঠিক হলো কোনো ভিড় ভাড়ে না গিয়ে পাহাড়ে কোনো হোমস্টেতে যাওয়া হোক। সেই মতো পিলু, সঞ্চয়িতা আর পুষ্পল সপ্তাহখানেক ধরে ও সম্পূর্ণ উত্তরবঙ্গ ওলটপালট করেও কোনো একটি হোমস্টে নিয়ে একমত হতে পারল না। পরের শনিবার ব্রেকফাস্টের পর আলোচনা থেকে তর্ক বিতর্ক প্রায় হাতাহাতির পর্যায়ে গেল। সঞ্চয়িতা বেগতিক দেখে রান্নাঘর থেকে দেবযানীকে ধরে নিয়ে এলো। তিনি রান্নার ভাত পারুলের হাতে ছেড়ে বাইরের ঘরে এলেন। চট করে
আমার ফোনটা নিয়ে আয় তোমা, চার্জে দেওয়া আছে। সঞ্চয়িতা এক ছুটে দোতলা থেকে মোবাইলটা নিয়ে এলো। দেবযানী ঠেলাঠেলি করে সোফায় দুই ছেলে মেয়ের মাঝে বসে মোবাইল খুলে কয়েকটি ছবি বের করে বলল, সামনের মাসের 3 তারিখ ধোত্রে হোমস্টেতে আমি 2টো ঘর বুক করেছি, বাগডোগরা থেকে গাড়িও। তোরা কি কেউ যাবি? তবে তোদের টিকিট কাটতে হবে। এই যে তার ছবি। না না, তুই আমার কথা শোন দাদা, তুই কিছু জানিস না। তুই কি জানিস? নর্থ বেঙ্গল নিয়ে কিছু দেখেছিস তুই? আমি সব দেখেছি। তুই বাজে কথা বলবি না, তুই আমার কথা শোন। আমি বলছি এই জায়গাটা তুই দেখ, এটাই ভালো, এটাই ভালো। আ আ আ মারবি না, মারবি না, লাগছে কিন্তু। চুলের মুঠি ছেড়ে দে বলছি দাদা, আমি কিন্তু খামচে দেবো। দুই ভাই বোন ঝগড়া থামিয়ে মোবাইলের উপর ঝাঁপিয়ে পড়ল। পুষ্পল মোবাইলটা টেনে নিয়ে দেখতে থাকলো। পিলু মায়ের গায়ের উপর দিয়ে ঝুঁকে মোবাইলের উপর চোখ রেখে, এই আমাকে দেখতে দে, এদিকে এদিকে দে মোবাইলটা, আমাকে দেখতে দে। কি দারুণ জায়গাটা! কোথায় পেলে মা? তুমি বুক করেও দিয়েছো? তোরা যাবি নাকি? 100 বার। এ আবার জিজ্ঞাসা করছো কেন? ছেলের হাত থেকে মোবাইলটা নিয়ে যেন কিছু হয়নি এমন ভাবে বললেন, তোরা চা খাবি নাকি? হলে না মন্দ হয় না। হ্যালো, হ্যাঁ শর্মিষ্ঠা, ফাইনাল 3 তারিখ। বাগডোগরায় যখন প্লেন নামলো তখন ঘড়ি বলছে বিকেল 4:30। দমদম থেকে 2 ঘন্টা লেটে ওঠার পরও কুয়াশার জন্য নামতে আরও 45 মিনিট লেট। গাড়ি অপেক্ষায় ছিল। ড্রাইভার বললেন, কিছু চিন্তা করবেন না, পৌঁছে দেব। অল্প কিছু স্ন্যাক্স খেয়ে গাড়ি রওনা হলো। কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নামল। ফোনের টাওয়ার বিদায় নিয়েছে। ওরা কিছুটা ঘুমিয়ে কিছুটা অন্ধকার দেখে সময় কাটালো। হোমস্টেতে যখন পৌঁছলো তখন 9:30। মালপত্র নামিয়ে ভেতরে ঢুকতে প্রায় 10টা। পেটে তখন এক দঙ্গল ছুঁচো কেপ্তন গাইছে। এদিকে হোমস্টের রান্নাঘর 1 ঘন্টা আগেই ধুয়ে মুছে তালা পড়েছে। তারা ধরে নিয়েছিল যে এরা আসতে পারবে না, সুতরাং খাবারও নেই। এদের শুকনো মুখ দেখে গৃহকর্ত্রী তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকলেন। 8 ঘন্টা বাদে পরিবেশিত হলো ধোয়া ওটা বাটি ভর্তি সবজি দেওয়া ম্যাগি। ক্ষুধাতুর সবার মনে হলো অমৃত। কিছুটা খাওয়ার পর ধাতস্থ হয়ে সঞ্চয়িতা বরের কোমরে খোঁচা দিয়ে, ম্যাগি তাহলে অতি উপাদেয়, কি তড়া খাদ্য? শিরোধার্য। কলমে মন্দিরা, গল্প বলিয়ে আকাঙ্ক্ষা ও অন্যান্য কণ্ঠে দেবযানী, আকাঙ্ক্ষা, পুষ্পল, রাহুল, সঞ্চয়িতা, শ্রীলেখা, পিলু, মন্দিরা ও নজরুল, সুমন।